হ্যালো ভিউয়ার্স, এখন আপনাদের সামনে আমি একটা রাইস কুকার এনেছি। রাইস কুকারটা দেখো। হ্যাঁ, এই যে রাইস কুকারটা আনছি, দেখেন রাইস কুকারটা কারেন্ট হয়। এটা আমরা ঠিক করব, কারেন্ট হয়। তো আপনারা দেখেন একটু এদিকে। আপনাদের এরকম সমস্যা হতে পারে, আপনাদের রাইস কুকারেও কারেন্ট হতে পারে। তো এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই। টেস্টার দিয়ে আপনারা চেক করবেন কারেন্ট হচ্ছে কি হচ্ছে না। এই দেখেন পুরো বডি কারেন্ট হচ্ছে। এত পাহাড়, হ্যাঁ এই যে কারেন্ট হয়। ঠিক আছে, একটু আমাকে দাও। এই রাইস কুকারটা কারেন্ট হয়। তো কেন কারেন্ট হয় সেটা আপনাদেরকে দেখাবো। এবং রাইস কুকারটা আমি প্রাথমিকভাবে আমার বাসায় ঠিক করার চেষ্টা করতেছি। এই যে চাউল দিছে, কিন্তু বডি আর্থিং করতেছে। দেখেন টেস্টারে লাইট জ্বলতেছে, দেখেন টেস্টারে লাইট জ্বলতেছে। আমরা কারেন্ট ডিসকানেক্ট করে এই রাইস কুকারটা ধরবো। মনে রাখবেন, কারেন্ট ডিসকানেক্ট করে রাইস কুকারটা ধরবো, কারণ কারেন্ট লাগা অবস্থায় ধরবেন না, বডি আর্থিং হতে পারে। এখন আমরা রাইস কুকারের পিছন পার্টটা খুলবো, খুলে দেখব কি সমস্যা, কোথায় বডি আর্থিং হয়। তো আপনারা দেখতে থাকেন ভিডিওটি। স্ক্রু খুলতেছি পিছন পার্টটা, আপনারা দেখতেছেন। দেখেন পিছন পার্টের বডি খুলে ফেললাম। এখন দেখেন কি সমস্যা। দেখেন এখানে এই হলুদ তারটি হচ্ছে বডি আর্থিং। এই হলুদ তারটা দিয়ে বডি আর্থিং কানেকশন করা হয়েছে। তো এখানে বডি আর্থিং করার কারণটা হচ্ছে যে বডিতে কারেন্ট শর্ট হলে আপনাদের অটো সার্কিটটা পড়ে যায়, অর্থাৎ আরসিসিবি সার্কিটটা অটোমেটিক পড়ে যায়। এই যে এখানে পজিটিভ লাইন। তো দেখলেন, তো আপনারা দেখতেছেন আমাদের এই রাইস কুকারের যে সমস্যাটা আপনাদেরকে দেখালাম। তো এটা সমস্যা হচ্ছে যে বডি আর্থিংয়ের কারণে এই রাইস কুকারে কারেন্ট হয়। তো এই যে এখানে দেখেন এই তারটা হচ্ছে পজিটিভ তার। এই তারটা থেকে কারেন্ট পজিটিভ লাইনটা হচ্ছে নেগেটিভ। এইটা সবুজটা একটা নেগেটিভ, আর লাল তারটা হচ্ছে পজিটিভ। এই পজিটিভটা এখানে আসে, এখান থেকে লাইনটা আপনার চলে যাচ্ছে সুইচ বোর্ডে। এই যে সুইচে এই লাইনটা চলে গেছে। তো এখানে সব কিছুই ঠিক আছে, সমস্যা নাই। এর সমস্যা হচ্ছে এই যে আপনার এই পজিটিভ লাইনে এই কয়েলে যে কানেকশন, এই কানেকশনটা এখানে এই আর্থিংটা লিকেজ হয়েছে। আর্থিংটা লিকেজ হওয়ার কারণে এই বডি আর্থিং হয়েছে। তো এই বডি আর্থিংটার কারণ হচ্ছে এই যে এখানে কালো দাগ হয়েছে, কালো মানে পুড়ে গেছে। এই জায়গাটা গরম হয়ে হিট লেগে এই হলুদ তারটা লিকেজ হয়েছে। মানে এখানে একটা তার এই পজিটিভ তারের সাথে যুক্ত হয়েছে। যুক্ত হওয়ার কারণে এখানে এই যে দেখেন আমার এখন ডিসকানেকশন করা আছে, আমি এখন হাত দিচ্ছি, সমস্যা নেই। লাইন ডিসকানেকশন করা আছে, হাত দিচ্ছি। তো দেখেন এইখানে এই বডিটা আর্থিং হয়েছে। এই একটা তার মনে করেন সূক্ষ্মভাবে যদি আর্থিং বডিতে হয়, তো এইটা লাইন কানেকশন হচ্ছে বডিতে। দেখেন এই যে এখানে এটার সাথে কানেকশন, দেখেন এই যে কালো দাগ হয়েছে, কালো। এই যে পুরো বডিতে লাইন চলে আসছিলো, ঠিক আছে, পুরো বডিতে লাইন চলে আসছিলো। এখন আমরা লাইন কানেকশন দিয়ে দেখাবো যে বডি আর্থিং হয় কিনা, বা কয়েলে কোনো সমস্যা আছে কিনা, বা সুইচে কোনো সমস্যা আছে কিনা, বা কোনো তারের সমস্যা আছে কিনা, এটা আপনাদেরকে লাইনটা কানেকশন করে দেখাচ্ছি। এই দেখেন এই যে কয়েলে পজিটিভ লাইনে কানেকশন চলে আসছে, লাইন চলে আসছে। দেখেন টেস্টার শো করতেছে। তো এখানে বডি যে তারটা আছে, হলুদ তারটা, এটাতে লাইন নাই, কারণ এটার থেকে লাইন ডিসকানেকশন করাইছে। যে তারটা টাচ হয়েছিল সেই তারটা আমরা সরাই ফেলছি। এই যে এখানে এই হলুদ তারটা ওখান থেকে কানেকশন ছুটানো আছে, মানে যে টাচ হয়েছিল একটা তার লিকেজ হয়ে টাচ হয়েছিল, তার মানে পুরো বডি কানেকশন হয়েছিল। এই তারটা হচ্ছে পজিটিভ লাইন, এই তারটা কয়েলে কানেকশন। তো আপনারা দেখলেন কারেন্ট ডিসকানেক্ট করে আমরা এই লাল তারটা টাইট দেওয়ার চেষ্টা করেছি, আর এই হলুদ তারটা আমরা আর্থিং যে হলুদ তারটা এটা পজিটিভ লাইন থেকে দূরে সরে রাখছি, যাতে টাচ না হয়। আপনারা দেখলেন যে এই হলুদ যে তারটা এটা দূরে সরে রাখা হয়েছে, যে পজিটিভ লাইন কয়েল কানেকশন সেখান থেকে এই হলুদ তারটা দূরে সরে রাখা হয়েছে, যাতে এই পজিটিভ লাইনের সাথে টাচ না হয়। আপনারা দেখতে পারতেছেন।
তো এই পজিটিভের সাথে যদি এই হলুদ তারটা কানেকশন হয়েছিল, এই কারণে বডিটা আর্থিং হয়েছিল, পুরো বডি কারেন্ট হয়েছিল। পুরো বডি কারেন্ট হওয়ার কারণে মনে করেন যে হাত দিলেই মনে করেন যে শর্ট করতো, এই জায়গাটা কানেকশন হয়েছিল। তো ঠিক আছে, এখন আমরা এটা পজিটিভ লাইনটা টাইট দিচ্ছি, টাইট দিয়ে আমরা এটাকে ফিক্সড করে দিচ্ছি। আমাদের কাজ মোটামুটি শেষ। আমরা এখন এই তারটা মনে করেন যে টাইট দিচ্ছি। ঠিক আছে, দেখতেছেন ভিডিওটি, দেখতে থাকেন। আমরা এখন টাইট দিচ্ছি পজিটিভ লাইনটা কানেকশন, যে আর্থিং তারটা দূরে সরাই দিলাম, যে আর্থিং তারটা লিকেজ হয়েছিল। তো এই আর্থিং তারটা লিকেজ হওয়ার কারণে বডি আর্থিং হইতো। তো আপনারা দেখতে পাচ্ছেন যে বডি আর্থিং কেন হয়। তো এই আর্থিং তারটা দূরে সরাই দেওয়া হয়েছে। এই যে দেখেন, এখন আমরা টাইট দিচ্ছি। টাইট কমপ্লিট হওয়ার পরে আমাদের কাজ শেষ হয়ে যাবে। আর্থিং পজিটিভ লাইনটা যে কারেন্ট থাকে, পজিটিভ লাইনটা সেটা কয়েলের সাথে পুনরায় কানেকশন দিচ্ছি। তো কানেকশন হয়ে যাওয়ার পরেই আমাদের কাজ শেষ। এখন আমরা এটাকে কাভার লাগাবো, কাভার লাগিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো বডি আর্থিং আছে কিনা। তো দেখতে পাচ্ছেন, আমরা যে কোনো কাজ আসলে কারেন্ট ডিসকানেকশন করেই কাজ করি। আর্থিং তারটা কেন দেয় জানেন? এই আর্থিং তারটা দেয় হলো মানে শর্ট খাইলে ব্রেকার পড়ে যায়। ঠিক আছে, যেগুলা আরসিসিবি মানে অটো ব্রেকার আছে, সেই ব্রেকারগুলো এই বডি আর্থিং হলে সেটা কি অটোমেটিক পুড়ে যেয়ে কারেন্ট বন্ধ হয়, এই জন্য বডি আর্থিং করা হয়। তো ঠিক আছে বন্ধুরা, এই যে লাইনটা একটু দূরে দূরে রাখছি। এই যে এটার থেকে কানেকশন না হয় সেটা দূরে দূরে রাখছি। কিন্তু এই বডি আর্থিং তারটা একটু বড় দেওয়া দরকার ছিল। দেখো এখন প্রবলেম হয় যে এখান থেকে এই যে লিকেজ অংশটা পুড়ে গেছে, এই জায়গাটা পুড়ে গেছে, এই জায়গাটা মনে করেন যে লিকেজ আছে। আমরা এখন করবো, আমাদের মোটামুটি কাজ শেষ আছে। অনেকটা দেবো, ওকে, কাজ শেষ। আসলে আমি কোনো মেকার না, আমি জাস্ট আমার বাসার জিনিসগুলো আমি মেরামত করার চেষ্টা করি। যেটুকু পারি সেটুকু নলেজ দিয়ে চেষ্টা করি মেরামত করা। না পারলে অবশেষে মেকারের কাছে নিয়ে যাই, মেকারের কাছে যেয়ে আমরা ঠিক করে নিয়ে আসি। তো আমি এই জিনিসটা ঠিক করতে পেরেছি, এটা নিজেকে গর্বিত মনে হচ্ছে যে এখন বডি কানেকশন হচ্ছে না, বডি কারেন্ট হচ্ছে না। তো আপনারা দেখছেন, এখন আমি লাইন দিলাম, লাইন দিয়ে সুইচ দিতেছি। সুইচ দেওয়ার পরে এখন লাল বাতি জ্বলছে, মানে অলরেডি পানি গরম হওয়া শুরু করছে। তো দেখতে পাচ্ছেন হলুদ থেকে লাল দাগে চলে আসছে, সুইচ কানেকশন কমপ্লিট। এখন আপনারা দেখতে পাবেন যে টেস্টার ধরতেছি কিন্তু কারেন্ট নেই। দেখবেন এই যে এখন দেখেন টেস্টারটা ধরতেছি, ঠিক আছে, কারেন্ট নেই। সুতরাং বডি আর্থিং আর হবে না। এখন যদি আমি হাত দিয়ে ধরি বডি কারেন্ট আসবে না, আমাকে শর্ট করবে না, বুঝছেন। এখন দেখেন পুরো বডিতে কারেন্ট নেই, একদম কারেন্ট মুক্ত বডি। অর্থাৎ যে সমস্যাটা হয়েছিল যে বডি আর্থিং, ওই আর্থিংয়ের লাইনে কানেকশন। ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিবেন। সাথে থাকবেন বন্ধুগণ। আল্লাহ হাফেজ।